শ্যাম্পুর সাথে মাত্র দুটি উপাদান মিশিয়ে নাও, তাহলে দেখবে তোমার চুল লম্বা, ঘন, কালো হতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, চুল যদি না বাড়ছে, এক জায়গায় এসে আটকে আছে বা প্রচণ্ড চুল পড়ছে, স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে বা পাকা চুল হয়ে গেছে, ড্যান্ড্রাফ হয়ে গেছে, স্ক্যাল্প পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে তুমি শ্যাম্পুর সাথে চা পাতাকে মিশিয়ে নাও। চা পাতা, যেই চা পাতা আমরা রেগুলার চা করে খাই, এই চা পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাফেন আমাদের চুলকে কালো রাখতে, খুশকি মুক্ত রাখতে আর চুলকে লম্বা ঘন করতে দারুণভাবে কাজ করে। এটা শুধু আমাদের চুলকে লম্বা ঘন করে না, চুলকে চকচকে আর শাইনি করে রাখতেও ভালোভাবে কাজ করে। তুমি একটা প্যান নিয়ে নাও, এই প্যানের মধ্যে একটুখানি 1 চামচ মতো চা পাতা দিয়ে দাও আর দিয়ে দাও হাফ কাপ মতো জল। এই দুটো জিনিসকে মিশিয়ে তুমি লো ফ্লেমে বসিয়ে দাও এটাকে বয়েল হতে। এর মধ্যে আমরা আরও একটা উপাদান দেব, যেটা হলো মেন উপাদান। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজ আমাদের চুলকে লম্বা ঘন করতে দারুণভাবে হেল্প করে। এছাড়াও টাক মাথাতে নতুন চুল গজাতেও কিন্তু পেঁয়াজ অনবদ্য। পেঁয়াজে থাকা সালফার কোলাজিনকে বুস্ট করে, ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, আমাদের যে ফলিকলসকে মজবুতি দেয়, তার ফলে আমাদের চুল হয়ে ওঠে লম্বা আর ঘন। আমি একটা পেঁয়াজকে ছোট ছোট পিসে কাট করে নিয়েছি, আর কাটাটা আমি দেখালাম না, কিভাবে তোমরা চপ করে নেবে সেটা নিজেদের মতো ভাবে তোমরা কেটে নাও। কেটে নেওয়ার পর এই যে পেঁয়াজটাকে আমরা দিয়ে দেব ওই চা পাতার জলে, দুটোকে একসাথে আমরা ফুটিয়ে নেব একদম ধিমি আঁচে। আঁচ বাড়াবে না, ফ্লেমকে হাই করবে না, কারণ এটা না হলে পুড়ে যাবে। তোমরা একদম লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে বয়েল হতে দাও, 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে বয়েল হতে দাও। বন্ধুরা, এই গরমে অনেকেই পেঁয়াজের রস মাথায় দিতে চাও না, এমনিতেই গরমে ঘামের গন্ধ হয় আমাদের শরীরে প্রচণ্ড, তারপরে যদি পেঁয়াজের রস দিই তাহলে পেঁয়াজের একটা আলাদা স্মেল আসে, যার ফলে আমরা স্ক্যাল্পে পেঁয়াজকে ইউজ করতে পারি না। কিন্তু গরমেতে চুল পড়া বন্ধ হয় না, তাই চুল পড়াকে বন্ধ করতে আমরা পেঁয়াজকে এইভাবে ইউজ করব চা পাতার সাথে। দুটো মিশিয়ে একটা অনবদ্য উপকরণ হবে, যেটা আমাদের চুলের জন্য দারুণভাবে কার্যকারী। এটা আমি একদিনের জন্য বানিয়ে দেখাচ্ছি তোমাদের। তোমরা যদি একটু বেশি পরিমাণে বানাতে চাও তাহলে তোমরা চা পাতা আর একটু বেশি নিও আর পেঁয়াজও একটু বড় করে নিও। তো এইটাকে ফুটিয়ে নেওয়ার পর পুরোটা ঠান্ডা করে নাও, গরম গরম কেউ ইউজ করবে না। এটা ঠান্ডা করার পর এটাকে ছেঁকে নাও। ছেঁকে নেওয়ার পর আমরা এর মধ্যে মিশিয়ে নেব একটা শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু, তুমি যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু। আমি একদম আজকে ইজি একটা রেমেডি দেখাচ্ছি, যেটা সবাই করতে পারবে। সবার পক্ষে এই 5 থেকে 10 মিনিট সময় বের করা এমন কোনো ব্যাপার না। আর শ্যাম্পু সবাই করো, সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু সবাই করো। যখনই শ্যাম্পু করবে এইভাবে যদি শ্যাম্পু করো তাহলে তোমার চুল পড়া কমে যাবে, খুশকি কমে যাবে, চুল ঘন হবে, মজবুত হবে। বন্ধুরা, একদিনে কিন্তু জাদু হয় না। একটা 2000 টাকার সিরামও কিন্তু তার কাজ দেখাতে 3 মাস সময় নেয়, কিন্তু এগুলো হলো একদম ন্যাচারাল রেমেডি। তো এগুলো যদি তোমরা মনে মনে ভাবো যে একদিনেই চুল পড়া কমে যাবে, তা কিন্তু নয় বন্ধুরা। এগুলো রেগুলার ইউজ করতে হয়। তুমি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে, অনেকটাই তোমার চুল পড়া কমবে। কারণ তুমি অনেকেই ডাইরেক্ট শ্যাম্পু স্ক্যাল্পে লাগায়, এইভাবে যদি শ্যাম্পু ইউজ করো তাহলে কিন্তু শ্যাম্পু যে ক্ষতিটা হয় না, এর ফলে চুল পড়া কমে যায়, চুল আস্তে আস্তে ঘন হতে শুরু করে, মজবুত হতে শুরু করে। এটা একটা লং প্রসেস। এই প্রসেসে যেই তুমি রেমেডি ইউজ করবে, একটা রেমেডিকে বেছে নাও। ইন্টারনেটে বহু রেমেডি আছে, আমার মতো প্রচুর ইউটিউবার আছে যারা নতুন নতুন রেমেডি দেয়। যে কোনো একটা রেমেডিকে বেছে নাও, সেই রেমেডিকে কন্টিনিউ অন্তত 1 মাস করো, তারপরে কিন্তু এর ফল পাবে। এবার চলো দেখে নিই এটাকে ইউজ কিভাবে করবে। তুমি যখনই শ্যাম্পু করবে, যদি মাথায় তেল দেওয়া থাকে তেল দিতে পারো, বা কোনো সিরাম ইউজ করার হলে সিরাম দিতে পারো, বা
এই জলটাকে তুমি চান করার 1 ঘন্টা আগে তুলোর সাহায্যে স্ক্যাল্পে লাগিয়ে নিতে পারো। এটা আমি একদম ইজিলিভাবে দেখাচ্ছি যে অনেকেই সময় পায় না বলে একেবারে শ্যাম্পুতে কিভাবে ইউজ করবে, শ্যাম্পুর সাথে এই রেমেডিকে কিভাবে ইউজ করবে সেটাই দেখালাম। যে কেউ যদি খুব প্রচুর চুল পড়ছে তারা চাইলে একটু তুলোর সাহায্যে 1 ঘন্টা আগে, শ্যাম্পু করার 1 ঘন্টা আগে কিন্তু এই জলকে স্ক্যাল্পে লাগিয়ে রাখতে পারে। তো শ্যাম্পু যেভাবে করো তোমরা চুলে একটু একটু করে এই জল ঢেলে ঢেলে লাগিয়ে নাও। লাগিয়ে নিয়ে এই জলটাকে তুমি 10 মিনিটের জন্য স্ক্যাল্পে রাখবে। 10 থেকে 15 মিনিটের জন্য যদি স্ক্যাল্পে রাখতে পারো তো খুবই ভালো কাজ দেবে। এর মধ্যে তুমি তোমার যে কোনো পার্সোনাল কাজ করে নাও। অনেকে বাথরুম পরিষ্কার করার থাকে, ওখানে অনেকে গা হাত পা পরিষ্কার করার থাকে, সেগুলো করে নাও। আর লাস্টে তুমি এই শ্যাম্পুটা ধুয়ে ফেলবে। তো বন্ধুরা, এইভাবে শ্যাম্পু করলে কিন্তু চুল কিন্তু তোমার লম্বা হবে, ঘন হবে, কালো হবে। ভিডিওটাতে যদি নতুন এসে থাকো, চ্যানেলে যদি নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করো। আর বন্ধুরা, এখনই স্কিপ করো না, আমি কিন্তু আর একটা জিনিস তোমাদের দেখাবো। অনেকেই তোমরা কমেন্ট করো যে আমি ডাক্তার নাকি, বা আমার নিজের মাথায় চুল নেই, তোমাদেরকে আমি পরামর্শ দিই, এইসব নানা রকম বাজে বাজে কমেন্ট করো। তো বন্ধুরা, যদি তোমাদের মনে হয় যে আমার চুলে কেন কোনো রেজাল্ট আমি পাইনি, তো তুমি এই ভিডিওর লাস্টে এন্ডটা দেখে নাও যে আমার স্ক্যাল্পে কতটা চুল কম ছিল। এইটা দেখো যে আমার সামনের দিকে সীতাটা কতটা চওড়া, কতটা ফাঁকা, সামনে কিন্তু টাক পড়ে গেছিলো। আমি কিন্তু এরকমই ন্যাচারাল রেমেডি ইউজ করে করে আমার চুলের হালাত কিন্তু অনেকটা বেটার করেছি। আমার এখন 40 বছর বয়স, এর চেয়ে বেটার কিন্তু আমার চুল হবে না, আমার স্ক্যাল্প হবে না। যারা অল্প বয়সী আছো, যারা ছোট আছো, তারা কিন্তু রেমেডিকে রেগুলার যদি ট্রাই করো, বাজার চলতি কেমিক্যাল প্রোডাক্ট না ইউজ করে যদি এরকমভাবে রেমেডি ট্রাই করো, দেখবে অনেকটা এফেক্ট পাবে। তোমরা দেখতে পাচ্ছ রেমেডি ট্রাই করে করে কিন্তু আমার স্ক্যাল্পের সামনেটা অনেকটা ঠিক হয়ে গেছে, অনেকটাই নতুন চুল গজিয়েছে।